সো এভরিওয়ান, দেখো ভেতরে আসার পর আমি তো মানে পাগলামো শুরু করে দিয়েছি। মানে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছিলাম না কি এতটা আনন্দ হচ্ছিল। তো এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস ছিল, তো সেটা করলাম। আরও ছিল বাট ওগুলো আপাতত বন্ধ রয়েছে। তো আমার তো বেশ মজা লাগছিল। মানে ফার্স্ট টাইম এইরকম একটা -15 ডিগ্রি সেলসিয়াসে স্নোতে এসে মানে এতটা মানে আমি মানে আনন্দ করছিলাম যে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছিলাম না। তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝবে যে আমি একদম পুরো বাচ্চাদের মতন মানে লাফালাফি ঝাপাঝাপি এসব করছিলাম। বাট ভেতরটা এতটাই ঠান্ডা হচ্ছিল কি আমার মোটামুটি 40 মিনিট থাকার পর পুরো শ্বাসকষ্টর মতো হয়ে গেছিলো। তারপরেও স্টিল আমরা বরফ দিয়ে ছোড়াছুড়ি ঢিলাঢিলি এগুলো করছিলাম। তো দেখো আমার পুরো নাক মুখ লাল হয়ে গেছে, বাট বরফ দিয়ে ঢেলাঢেলিটা করতেই হবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে এইরকম ফার্স্ট টাইম স্নো ভিলেজ বা স্নো পার্কে মানে এসে একদম রিয়েল স্নোর মজা নেওয়া যায়। সো যাই হোক, এটা একটা খুব ভালো সুবিধা কি যারা মানে পাহাড়ে ট্রাভেল করতে পারে না বাট স্নোফলের মজা নিতে চায় তাদের জন্য এইরকম একটা জায়গা বেস্ট। সো এই ছিল আজকের ভিডিও। তো আমার তো ভীষণই 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 ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কারা কারা এই ধরনের স্নো পার্কে বা স্নো ভিলেজে এনজয় করেছো সেটাও বলবে। অ্যান্ড যারা করতে চাও তারা তো করে নেবে, আমাদের আলিপুরদুয়ারেও এরকম একটা স্নো ভিলেজ আছে। তো যাই হোক ফ্রেন্ডস, তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।